নমস্কার বন্ধুরা, সকালবেলা পূজা টুজা সেরে চলে আসলাম বন্ধুরা। তো কাজটা শুরু করে দেবে বন্ধুরা, সাথে থাকুন বন্ধুরা। নমস্কার, শুভ সকাল। এবছরের প্রথম বন্ধুরা ঠাকুরের নড়ির গুড়ের মিষ্টি দিচ্ছি আর কি। এখনো মিষ্টিগুলো ফুলে নেই, ফুললে তখন দেখাই। এবার দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে উঠছে। তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। ডেকটা আসলে ছোট হয়ে গেছে, আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি, ওই যে গরম জলটা আর কি। আবার একটু ঢাকা দিয়ে রাখছি। এভাবে মিষ্টিগুলো বানিয়ে এবার চলে আসি বন্ধুরা, আজকে কি কি হচ্ছে। আজকে এই যে পরোটার ডোটা করে রেখেছি বন্ধুরা। আমি কিন্তু ওই বেশি বাড়তি জিনিস কিছুই দেখাই না বন্ধুরা। পরোটার ডোটা করা হয়ে গেছে বন্ধুরা। আর এখানে কপির শাকটা আছে পরোটার সাথে খাওয়ার জন্য, আলুটা আছে কপির সাথে দেওয়ার জন্য। কপির সাথে আমি নুন, চিনি, তারপরে ধনিয়া জিরার গুঁড়া, একটু হলুদ সবে দিয়ে রেখেছি। আর কপিটা গ্রেট করে নিয়েছি বন্ধুরা, একবারে মিহি করে গ্রেট করে নিয়েছি। এতে করে কপিটা অনেকটা টেস্ট হয়ে যায়। আর আছে ছেমে আলুয়ে, ওইটা মাছ দিয়ে রান্না হবে। দেখাতে পারতেছি কিনা জানি না, মাছ দিয়ে রান্না হবে। এবার আসুন বন্ধুরা, কপিটা কে দিয়ে রান্না হচ্ছে। কপি একটু ওই যে চনার ডাল দিয়ে রান্না হবে আর কি। তো এই চনার ডালটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছি, এখনো কিন্তু চুলার আগুনটা জ্বালিয়ে নেই। তো এগুলো সব একসাথে ছেড়ে দিব। একসাথে ডালটা তো নিচে পড়ে গেল, এবার আগুনটা জ্বেলে দিলাম। তারপরে রান্নাটা শুরু হয়ে গেল বন্ধুরা। দেখতে থাকুন বন্ধুরা, রান্নাটা কেমন হয়। আর হয়তো আমি ওই যে রান্না খুব বেশি একটা দেবো না, একটু পিঠে বানানোর চিন্তা ভাবনা আছে, যদি শরীর ভালো থাকে আর কি, তাহলে একটু পিঠে বানাবো। তো বন্ধুরা, ওই যে কপি শাকটা তো সিদ্ধ করা হয়ে গেছে, মানে তারপর ধনিয়া পাতাও দিয়ে দিলাম, ভুল করে আলুটা ফেলে দিলাম। বলুন তো বন্ধুরা, কি অবস্থা আমার, কি ভুল হয় এবারে বুঝলেন তো? তো বন্ধুরা, আগে ফোড়নটা দিই বুঝছি বন্ধুরা। আলুগুলো তুলে নিয়েছি, ওই যে জিরা, তেজপাতা, লঙ্কা একসাথে ছেড়ে দিলাম। কিন্তু তাড়াহুড়া তো বন্ধুরা, আমার মতো মনে সবারই মনে একই রকম অবস্থা হয় আর কি, আমার মনে হয় আর কি। আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে এদিকে বন্ধুরা মামুনি চলে যাচ্ছে। ধনিয়া পাতা ওই যে দারচিনি এলাচ এগুলো সব একসাথে দিয়ে দিলাম আর কি। মামুনি এদিকে দেখতেছে, আর আমি বন্ধুরা এই যে পরোটা করছি। তো বন্ধুরা, কবি শাকটা হয়ে গেছে, তাড়াহুড়ার টাইম তো অত ভালো করে দেখাতে পারিনি। তো নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই তো বন্ধুরা, কবি শাকটা নামানো হয়ে গেছে বন্ধুরা, এবার খেতে চলে যাব। সকালবেলার খাওয়াটা রেডি হয়ে গেছে বন্ধুরা। চলুন বন্ধুরা, যাই খেয়ে আসি, তারপরে আবার পরে রান্নাটা শুরু করব আর কি। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রান্নাঘরে বসিয়ে খেয়ে ফেলি, কি বলেন বন্ধুরা? চাটা নামিয়ে রেখে টপাটপ খেয়ে ফেলি, তারপরে পরে রান্নাটা চলে যাব। এবার বন্ধুরা পরের রান্নাতে চলে আসলাম। পরের রান্নাটা হবে বন্ধুরা সিমে আলু মাছ দিয়ে। মাছটা হলো কার্পু মাছ বন্ধুরা। সিমের ভিতরে নুন, হলুদ, লঙ্কা, একটু চিনি সব দিয়ে রেখেছি। মাছের নুন হলুদটা মেখে রেখেছি, আর আলুতেও নুন হলুদটা দিয়ে রেখেছি। এবার রান্নাটা শুরু করে বন্ধুরা, মাছটা আগে প্রথমে ভেজে নিব। এদিকে বাটটাও হয়ে যাচ্ছে। এই তো বন্ধুরা, কার্পু মাছটা উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি আর কি। বন্ধুরা, কার্পু মাছটা না ধুমধাম করে ফুটতেছে বন্ধুরা, কি করবো বুঝতে পারতেছি না। অনেক কষ্ট করে মাছগুলো ভেজে উঠাইলাম, তারপর কালা জিরা দিলাম, কালা জিরা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বাটা হলে আলুগুলো দিয়ে দিলাম। এবার সিমগুলো দিয়ে দিলাম, ডাকাটা দিয়ে দিলাম। এক ডাক ভাতের সাথে বলবো বন্ধুরা, শুভ দুপুর। নমস্কার বন্ধুরা। কষানো হয়ে গেলে এবার ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোলের দিকে জলটা। এবার নেড়ে চেড়ে রান্নাটা সেরে নেব। এই তো বন্ধুরা, তরকারি বলক চলে আসছে। এবার ধনিয়া পাতাগুলো একটু ছড়িয়ে দিই, মাছ নামিয়ে নিব। রান্না শেষ। এই তো বন্ধুরা, রান্না সবগুলো হয়ে গেছে। কবি শাক আছে, ডাইল আছে, আর সিমে আলু দিয়ে মাছ মাথা দুইটাই আছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পারলে একটু শেয়ার করে দিবেন বন্ধুরা।